আমার নবীর কাছে এক সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বলল, তোমার মা। সাহাবী যে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আমার নবী বললেন, তোমার মা। এরপর আমি, তারপরে কে? আমার নবী বললেন, তোমার মা। এরপরে জিগায়, তারপরে কে? কয়, তোমার বাবা। এরপরে কে? ওয়া আদনাকা, তোমার প্রতিবেশী। আজকে দেখা যায় হাদিস শরীফে নবী মায়ের কথা বলছে 3 বার, প্রতিবেশীর কথা বলছে 1 বার। কিন্তু দুঃখজনক হলো সত্য, যার কথা 3 বার বলছে সেই মানুষটা ঘরে অবহেলিত, বাহিরের মানুষ নিয়ে দল পাকায়া সন্তান চলে। কথা বলেন ঠিক কিনা? খোদা কি কসম, আল্লাহর কসম, দুনিয়া তো ভুগবি, আখিরাত তো ভুগবি। তাহিরি সামনে ওয়াজ শুননা করুন লাভ নাই। যদি আপনার মা যদি আপনার দ্বারা কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলছি, মার পেটের মধ্যে ঘুম কেড়ে নিয়েছে। মা দুঃখিনী, শাকসবজি খাইলে সন্তানটা হৃষ্টপুষ্ট থাকবে, এই জন্য পোলাও কোরমা খাই না। সন্তানটা যেমনে ভালো থাকবে এইভাবে মাছাইলা খাইতে বইছে, পেটের মধ্যে সন্তান লড়তেছে খাইতে বইসা। নলাটা যখন মুখের মধ্যে দিব, ওই মুহূর্তে আমি আমার মায়ের তল পেটে লাথি মাইরা মার খাবারের স্বাধীনতা কাইরা নিছি। ওই দিন মা দুঃখিনী প্লেটটারে এইভাবে রাখিয়া দিয়েছিল, আব্দুল শহীদ চাচু এইভাবে রাইখা দিয়া পাশের বাড়ির মহিলা জিগায়, ও তুমি খাও না কেন? ওই দিন আমার মা বলছে না আমার মুখের মধ্যে রুচি নাই। আসলে রুচি আছিল, পেটের ক্ষুধা বাড়ি ছিল, কিন্তু সন্তানের লাথি খাইয়া মার খাবারের স্বাধীনতা আমি সেকেন্ডে খাইরা নিছি। কিন্তু পাশের বাড়ির মানুষকে সন্তানের লাথির কষ্টের কথা বলে না। হাজার কষ্ট একটা মানুষ গোপন রাখছে, সেটা হলো সন্তান দ্বারা মায়ের ব্যথা। কথা বলেন ঠিক কিনা?